নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ প্রচণ্ড বৃষ্টি জানেন, আর এই বৃষ্টির দিনে ছুটিটা সোহাগের একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে সকালবেলায় যেহেতু এত বৃষ্টি চলছিল, স্কুল থেকে মেসেজ এসেছে যে 11:30টার সময় ছুটি। তো চন্দন নিতে গেছিলো, এখন সোহাগ বাড়িতেই এসেছে। চলুন ভেতরে দেখি কি করছে। তবে রান্নাঘরে আজকে রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। চলুন তবে আগে রান্নাঘরের দিকে যাই, তারপর আপনাদেরকে সোহাগের সঙ্গে দেখা করাবো। আজকে রান্না হবে চিকেন দিয়ে। কি রান্না হবে বলো? চিকেন সোয়াবিন। হ্যাঁ, চিকেন সোয়াবিন। তার জন্য যে পেঁয়াজ কুচি, আদা, রসুন, পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, সোয়াবিনটা ছেড়ে সোয়াবিনটা আমি ছেড়ব। এই যে সোয়াবিন, আর এই যে সোহাগ স্কুল থেকে চলে এসেছে। আজ এই স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়েছে, 11:30। বাহ, আচ্ছা চলো রান্না করে নিয়ে, অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। চলুন আজকে দেখাবো চিকেন আর চিকেন সোয়াবিন। এই যে সোয়াবিন, আজকে সোয়াবিন রান্না হবে। এখানে সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি। মশলা আদা, রসুন, জিরে, তারপরে একটু আছে গোলমরিচ, এলাচ, দারচিনি। সোয়াবিনটাকে এবার গরম জলে ভিজিয়ে দেবো, 1 প্যাকেট। বাড়িতে সোয়াবিনের নাম করলেই জানেন কেউ খেতেই চায় না, তাই আজকে ভাবলাম একটু চিকেন দিয়ে সোয়াবিন করলে দেখি কেমন লাগে। অনেক সময় জানেন তো রান্নাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ ভালো হয়। গরম জলে সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছি, মাত্র 2 মিনিট রাখবো, তারপর সোয়াবিনগুলোকে এক এক করে নামিয়ে নেব। তবে আজকে চিকেন এনেছে অনেকটা, তাই ভাবছি কিছুটা সোয়াবিনে দেব আর কিছুটা রাতের বেলার জন্য তুলে রাখবো। ভাবছি আজকে একটু বিরিয়ানি রান্না করব। সন্ধ্যের সময় তো সোহাগকে একটু পড়াতে বসাই, তাই সেই সময় যদি এই রান্নার কাজগুলো না থাকে, তাই এখনই করে রাখবো। সোয়াবিনটা হয়ে এসেছে, এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলেই সামান্য একটু ওই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, একটু গোলমরিচ, দারচিনি সব দিয়ে একটু পেস্ট করে নিয়েছি, সেটাকেই চটপট মশলাটা করে নেব। এখানে যে পেঁয়াজ কুচিগুলো অনেকটা করেছি জানেন, বেরেস্তার সময়ও লাগবে, তাই ভাবলাম এই সময়টাই করে নিই। পেঁয়াজগুলোকে যখন ভাজা হয় দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন। আজকে দুটি দিকে দুটি রান্না বসিয়ে দিয়েছি। চটপট রান্নাটা সেরেই জানেন তো কিছু কেনাকাটা আছে, ভাবছি সেগুলোকেও ছাড়বো। সামনেই তো পুজো, তাই ভাবছি এই পুজোর কেনাকাটাগুলোকে একটু একটু করে সেরে নেব। এই যে ছোট ছোট করে এই চিকেনগুলোকে কেটেছি, এগুলো ভাবছি সোয়াবিনে দেব। আর এই যে লেগ পিসগুলোকে দেখছেন, এগুলো যাবে বিরিয়ানিতে, বেশ ভালো হবে জানেন। এই রাতের বেলা বিরিয়ানি করলে বেশ ভালো হয়। আর এই যে ছোট ছোট করে একটু আলু, ব্যাস, আলু ছাড়া যেন কোনো রান্নায় স্বাদ হয় না জানেন। এই আলুটা দিলে মনটা বেশ ভালো হয়ে যায়। এবার পুজোতে যা কেনাকাটা করব আপনাদেরকেও সঙ্গে করে দেখাবো। এই যে মশলাটা করে নিয়েছি চট জলদি, একটু শুকনো শুকনো হয়েছে ঠিকই, আজকে খুব বেশি জল দিয়ে জানেন মশলাটাকে বাটিনি। ভেবেছিলাম দুটো মশলাকেই একসঙ্গে করে নেব, তবে ওটি আর হয়নি। তাই এদিকে চন্দন একবার এসে টুক করে নেড়ে দিয়ে গেল, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা হয়ে এলেই চিকেনগুলোকে দিয়ে দেব। তবে চিকেন তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিরিয়ানির জন্য। বিরিয়ানিতে এই চিকেনের সঙ্গে দুটি বড় বড় আলু না থাকলে মনেই হয় না সেটি বিরিয়ানি। আর থাকবে দুটি কয়েক ডিম, জানেন বেশ ভালো লাগে। তবে ডিম খেতে ভালো লাগে ঠিকই, তবে ওই যে অ্যালার্জির একটু ভয় আছে। অনেক সময় দেখি জানেন সোহাগের যদি একটু ডিম বেশি খাওয়া হয়েছে, তো তার সঙ্গে সঙ্গে অ্যালার্জি বেরোয়। রান্না করতে করতে প্রচণ্ড ব্যস্ত, রান্না প্রায় 2টো বাজে গেল জানেন, এখনও রান্না হয়নি দুপুরে। তো একটু শরীরটাও ভীষণ ভালো না,
ভীষণ খারাপ। এই যে একদিকে বসিয়েছি বিরিয়ানির চিকেন আর একদিকে বসিয়েছি সোয়াবিন। ওদিকে বিরিয়ানির চিকেনটাকে ভালো করে কষানো হচ্ছে আর এদিকে হালকা ছোট্ট করে এই আলুগুলোকে ভাজা হচ্ছে। এইটা যাবে সোয়াবিনে। সোয়াবিনগুলো চলুন চটজলদি ঢেলে দিই। সোয়াবিনগুলোকে ভালো করে একদম চিপে তার জল বের করে নিয়েছি। দেখুন কীরকম শুকনো, এক ফোঁটাও জল নেই আর, জানেন। তবে সোয়াবিনটা মনে হচ্ছে আজকে বেশ হবে। বাড়িতে এই সোয়াবিন হলে কেউ খেতেই চায় না, তাই ভাবলাম আজকে এইভাবেই একটু রান্না করা যাক। হাতে তো আর বেশি দিন সময় নেই, তাই এর মধ্যেই যা টুকিটাকি কেনাকাটা সেগুলোকে সারতে হবে। সঙ্গে একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু হলুদ। তবে হলুদটাকে ভাবছি একটু পরেই দেব, না হলে অনেক সময় দেখি সেই হলুদগুলো একদম পুরো কাল ছেটে হয়ে যায়। এই যে চন্দন মাঝখান দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিল, বলছে পেঁয়াজের স্বাদটা বেশ ভালো হয় যদি অনেকটা পেঁয়াজ দেওয়া যায়। অনেক সময় জানেন এই রান্নার তাড়াহুড়োতে পেঁয়াজ রসুনটা একটু কমই দিই। তা আজকে চন্দন এসেছে রান্নাঘরে, তাই সে সব সময় বলছে একটু পেঁয়াজ দাও, বেশ ভালো লাগে পেঁয়াজ খেতে। ও বহু সময় জানেন এই ভাতের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস তার নাকি স্বাদই আলাদা। চলুন হালকা একটু মশলা দিয়ে দিলাম আর এই মশলাটা কষতে থাকুক। পুজো শুরু হতে তো আর বেশি দিন সময় নেই, তাই কেনাকাটাটা তো সারতে হবে। তাই ভাবছি সোহাগকে নিয়ে আজকে একটু বেরোবো। যদি এই সামনের দোকানগুলো থেকে কিছু কেনাকাটা হয়ে যায়, আর সামনে তো জানেনই আমাদের ভিমার্ট আছে, ট্রেন্ডস আছে, বেশ ভালো হয়। এরকম শপিং মলগুলো যদি কাছে থাকে তবে ভিমার্টের কালেকশানগুলো দারুণ সুন্দর। যে কোনো ছোটো ছোটো বাচ্চার কালেকশানগুলো মাত্রাতিরিক্ত সুন্দর হয়। সেদিনকে গিয়েছিলাম জানেন, একটা ছোট্ট একটু বাচ্চার এত সুন্দর কিউট একটি জামা দেখলাম, তা দেখে মনটা প্রায় ভরে গেল। এই যে হলুদটাকে তো আগেই দিয়ে দিলাম, এবার সঙ্গেই চিকেনটাকেও দিয়ে দিচ্ছি। কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, এই বিরিয়ানির মশলাটার এত সুন্দর গন্ধ বেরোয়। দাঁড়ান সামান্য একটু জল দিয়ে দিই, তারপর এটা সেদ্ধ হতে থাক। আর ওদিকে দেখবো সয়াবিনটা কতটা কষানো হয়েছে। এই নহলে মশলার গন্ধটা বেশ বের হয়। চলুন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু জল। ব্যাস বেশিক্ষণ আর হাতে সময় লাগবে না। এই যে দুদিকে দুটি রান্না চটপট হয়ে গেলেই ভাবছি আজকে বিকেলবেলাটা বেরোবো। তারপর তো আছে কিছু কেনাকাটা। মনে হয় সয়াবিনটা যে খেতে দুর্দান্ত হবে। ওই যে চিকেনের গন্ধে গন্ধেই সয়াবিন খাওয়া হয়ে যাবে সকলের। তবে খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো করবো, কারণ রাতে তো বিরিয়ানি হবে। এখানে রান্না চলছে আর ওদিকে জানেন তো সোহাগ মানে দুটো প্রায় বেজে গেছে, তো খাবার সময়ও হয়ে গেছে। এই যে রান্না চলছে। খিদে পেয়েছে? হ্যাঁ 3:30 বাজে। যত ঘড়ির কাঁটাটা একবার দেখে আসি 3:30 ঠিক বেজেছে কি না। কি মনোযোগী সত্যি, এত মনোযোগ। ও বাবা সে কি, বাহ, মা চলে এসেছে। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, ব্যাস তারপরই ঢাকে দুর্গা পুজো। হ্যাঁ আর এই তো ঢাকে কাঠি পড়বে, শিউলি ফুটবে আর সঙ্গে কাশফুলের দোলা। অসম্ভব সুন্দর হয়েছে। এটা কবে আঁকলিও না? হ্যাঁ 2 দিন হয়েছে। বর্ডারটা দিলে, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সোহাগের একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি খাবার দিয়েই দিই। চলুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো একটিবার অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন।